জাতীয় শিক্ষা কার্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবিতে কাগজ সরবরাহে কোটি টাকার কমিশন, ডিসি নিয়োগ সহ বিভিন্ন মন্ত্রণালয়ে তদবির বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনসিপির সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। একই সঙ্গে চিকিৎসক বদলি, তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টা সাবেক ও বর্তমান ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানের বিরুদ্ধে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগ ওঠা এসব ব্যক্তি দেশ ছেড়ে পালাতে পারে এমন তথ্যের ভিত্তিতে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লকের জন্য আদালতে আবেদন করেছে দুদক। যেহেতু অনুসন্ধান কার্যক্রম চলমান দুদকে, সেজন্য তাদের বিদেশ যাত্রা রহিতকরণের আদালতে আবেদন করা হয়েছে। একই সাথে তাদের জাতীয় পরিচয়পত্র ব্লকের বিষয়ে ব্লক করার সিদ্ধান্ত নেওয়ার জন্য কোর্টের কাছে আবেদন জানানো হয়েছে। এদিকে অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, দুবাই সহ বিভিন্ন দেশে অর্থ পাচার, শেয়ার বাজার কেলেঙ্কারি সহ নানা অভিযোগে অনুসন্ধান করছে সংস্থাটি। এসব বিষয়ে তথ্যপাত্র পেতে বিএফআইওতে চিঠি দিয়েছে সংস্থাটি। একান্ত অনুসন্ধানের স্বার্থে যেখানে যেখানে যে চিঠি দেওয়া প্রয়োজন, ওনারা সেই অনুযায়ী তাদের সংশ্লিষ্ট অধিদপ্তর কিংবা প্রতিষ্ঠান অথবা ইনস্টিটিউটের যেখানে যেখানে চিঠি দেওয়া, সেখানে হয়তো ওনারা চিঠি দিচ্ছেন। দুদকের আবেদনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কারাগারে থাকা সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সহ তার 2 ছেলেকে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।